যারা কৃষ্ণ ভজন করবা, যারা তিলক মালা পরবা, প্রত্যেকটি নারীর স্বভাব হস্তির ন্যায় হতে হবে। গৌরের ভালো নাম কি? গৌর হরির ভালো নামটা কি? আমার কথা বুঝেন না? গৌর হরির ভালো নাম কি? নিমাই। অর্কল অনেক নাম। মহাপ্রভু, চৈতন্যদেব, নিমাই, কাঙ্গালের ঠাকুর, অনাথের নাথ, মহাপ্রভু, অনেক নাম বাবা। কিন্তু আমার মহাপ্রভু সবচাইতে ভালো নাম হলো মা গোরা। গো রা, গো রা। গোবিন্দের হলো গ, আর শ্রীমতী রাধিকার হইলেন রা। এই হলো খালি গোরা না, ভজনের গোরা, সাধনের গোরা, ভক্তির গোরা, মুক্তির গোরা। আস্তে আস্তে তুই তো আমার মেয়ের মতো, তুই ক তোর করে বাড়িতে একটা আম গাছ আছে, গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে, তোর মা তোরে কইলো মা একটু গাছে জল দে, দয়া করে বলবি এখন টিউবওয়েল থেকে যেখান থেকে জল নিয়ে গিয়ে ঢালবি কোথায়? সত্যি করে কও। গাছের গোড়ায়। কে পাতা ঝরে যায়, পাতায় জল দেয় না, জল ঢালে কোথায়? গাছের গোড়া। কারণ গোড়ায় জল দিলে লতা পাতা সকলে সে জল আস্বাদন করতে পারে। এই জন্য কলিজীবের গাছের গোড়া হলো আমার গৌর হরি। হরি বল, হরি বল। পরিষ্কার আর ভুল থাকলো? যেখানে বুঝবেন না আমারে বলবেন, আমি আরো বেশি ভাঙ্গার চেষ্টা করব। কলির জীবের গাছের গোড়া হলো আমার গৌর। কেউ যদি গৌর চরণ ভজনা করতে পারে, গুরু গোবিন্দের চরণে ফুল দেয়, ভক্তি শাস্ত্রে লেখা আছে এই ফুলটা 33 কোটি দেব দেবতার চরণ পর্যন্ত পৌঁছে। হরি বল, হরি বল। এতে কোনো ভুল হরি বল নেই। এই জন্য সবকিছুর গোড়া আমার গৌর। তাই 3 জন্ম পরে 4 যুগের কালে 2 দেহ এক হয়ে ভগবান একটা নতুন নাম ধারণ করলো, সেটা হলো গোরা। গোবিন্দের হলো গ, আর রাধারানীর হইল রা। গৌর কিন্তু একা নামা, একা। গৌরের মধ্যে গেলে দুজনাই আছে, রাধাও আছে, কৃষ্ণও আছে। রূপে রসে করা গৌরাঙ্গ তনু, বাহিরে গৌরাঙ্গ, ভিতরে কানু। তাই পীরিতির মূরতি, ওরে পাবে বলে জগৎপতি ধরেছে মূরতি, আর পাবে বলে জগৎপতি ধরেছে মূরতি। পীরিতির মূরতি, পীরিতি মানে ভালোবাসা। তবে বাবা মা এই জাগতিক জগতের ভালোবাসা না, রাধা কৃষ্ণের অপ্রাকৃত প্রেম। প্রেমের শিরোমণি কে ছিল? লাইলি মজনু, চণ্ডীদাস রজকিনী, জয়দেব পদ্মাবতী, বিল্লমঙ্গল চিন্তামণি, লসিমা দেবী নৃসিংহ রায়, মমতা শাহজাহান। এক মরণে 2 জন মরছে। লাইলির বাড়ির কুকুর যখন মজনুর বাড়িতে আসতো, মজনু কুকুরের মুখে চুমো খাইত। মজনুর মা কয় কে তুই পাগল হলি, কুকুরের মুখে কেউ চুমো খায়? মজনু কেঁদে কেঁদে বলতো, গো জানো না গো মা, এই যে আমার লাইলির বাড়ির কুকুর, দেখছেন ভালোবাসা, এরই নাম ভালোবাসা। মজনু কুকুরের মুখেও চুমো খাইত।
ভালোবাসা যখন গভীর হয় সেখানে আর কিছুই থাকে না। তাই রাধা কৃষ্ণ দুই দেহ এক হয়ে ধরেছে মূরতি, ধরেছে মূরতি, ওরে প্রীতির মূরতি ধরেছে মূরতি, আর প্রীতির মূরতি ধরেছে মূরতি, ধরেছে মূরতি, ধরেছে মূরতি, পাবে বলে জগৎপতি গৌর ধরল মূরতি, আর পাবে বলে সবাই জগৎপতি ধরেছে মূরতি, ধরেছে মূরতি, আর ধরেছে মূরতি, এবার তুই দেহ এক হয়ে ধরেছে মূরতি, আর দুই দেহ এক হয়ে ধরেছে মূরতি, আজকীয় নবদ্বীপ চন্দ্র, আরে আজকীয় নবদ্বীপ চন্দ্র, আরে আজকীয় নবদ্বীপ চন্দ্র, আরে আজকীয় নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত মানস, কামিনী কাম কলিত মানস, কামিনী কাম কলিত মানস, কামিনী কাম কলিত মানস, গঠিয়াছি গজগিনী বন্ধ, গঠিয়াছি গজগিনী বন্ধ, এবার কাম কামিনী সাজিল রে, কামিনী সাজিল রে, ওরে সূর্য পূজাই যাবে বলে কাম কামিনী হরিবল সাজিল রে, পূজা যাবে বলে কাম কামিনী সাজিল রে, কামও সাজলো কামিনী সাজলো, যাচ্ছে কিভাবে অস্থির নাই হাতির মতো ধীরে ধীরে চলছে গৌর। এই যে মায়েরা, ও দিদিমণিরা, এই যে এই দিকে লক্ষ্য রাখো, যারা কৃষ্ণ ভজন করবা, যারা তিলক মালা পরবা, প্রত্যেকটি নারীর স্বভাব হস্তির ন্যায় হতে হবে। হাতি যেমন শান্ত, তোমরা আসরে যারা নারী বসে আছো তোমাদেরকেও হতে হবে শান্ত। চঞ্চল মন নিয়ে কৃষ্ণ ভজন হবে না। কথাটা মনে থাকবে, না খালি শুনে চলে যাবে না। আমার গুরুদেব আমায় বলেছিল, বাবা দুলাল রে, শোনার নাম ধর্ম নয়, জানার নাম ধর্ম নয়, মানার নাম হলো ধর্ম, নাকি বাবা? আমি বই পড়ছি, শাস্ত্র পড়ছি, অনেক কিছু জানি, কিন্তু মানি না। ও জানার আমার কোনো দাম নাই। সারা রাত দিন বসে কীর্তন শুনলেন, কিন্তু আপনি মানলেন না, ও শোনারও কোনো দাম নাই। তাহলে নারীর মতি গতি হবে শান্ত। হাতি ছিলেন, হাতি দেখছেন স্বভাবটা ধীর না চঞ্চল? ধীর না, কন্ত কেন? বাবারা বাদ, মায়েরা কবা, হাতির স্বভাব এত শান্ত কেন, এত ধীর কেন? দেখেন ওই পা তুলে পা ফেলার আগে আগে দেখে চরণের নিচে কিছু পড়লো কিনা, একটা পিপিলিকে উপরে যেন মারা না যায়, এটুকু জ্ঞান একটা হাতির আছে, আমার মতো দুলাল মোহন্তের নাই, নাকি বাবা? কথা ভুল কইছি? আমি তো রাস্তা দিয়ে জোরে জোরে যাই, একটা পায়ের নিচে পিপিলিকে পরে মারা গেল, এই হিসাব দিবে কে? গীতাই বলেছে, হে অর্জুন, একটা পিপিলিকের মধ্যে যে আত্মা, আমার ভিতরে একই আত্মা। গীতার কথা। তার মানে আপনি একটা পিপিলিকে কেউ আঘাত করতে পারবেন না। পিপিলিকের মধ্যে ভগবান, তোমার মধ্যে একই ভগবান, এটা গীতার কথা। তাহলে তুমি যে এত জোরে গেলে, তোমার নিচে একটা পিপিলিকে পরে মারা গেল, এর দায়ীটাকে? এই জন্য হাতি যখন যায় রাস্তা দিয়ে, দেখবেন হাতি পা তুলে পা ফেলার আগে দেখে আর চরণের নিচে কিছু পড়লো কিনা। একটা বনের পশু যা জ্ঞান আছে, আমার মতো মানুষের সেটুকু জ্ঞান নেই। আজকে আলোচনাটা খুব গভীর বাবা। তাহলে হস্তির স্বভাব শান্ত কেন মা? হাতি এত ভালো কেন, এত শান্ত কেন?
মূল তত্ত্ব বাবাজিরা আপনারাও জানেন, হাতির হলো চোখ ছোট আর কান হলো বড় বড় বড়। হাতি কিন্তু নিজের দেহ নিজে দেখতে পারে না। হাতি যদি একবার জানতো যে আমার এত বড় দেহ, হস্তি এই পৃথিবী শেষ করে দিত। কিন্তু হাতি জানে না যে আমার এত বিশাল বড় দেহ, কারণ ও নিজের দেহ নিজে দেখতে পারে না। ওর চোখ হলো ছোট, কান হলো বড়। এটা আমার ব্যাখ্যা না বাবাজিরা, এই ব্যাখ্যা আমি করি না। গোটা বাংলাদেশের কীর্তনের এই ব্যাখ্যা দেয়, কয় চোখ ছোট কান বড়, হাতি নিজের দেহ নিজে দেখতে পারে না, তাই তার এত স্বভাব শান্ত। ভুল, এ কথার কোনো দলিল নাই। আচ্ছা বাবা, একটা হাতির সামনে যদি আর একটা হাতি বেঁধে রাখা যায়, তাহলে এই হাতি কি ওই হাতি তারে দেখবে না? ওর দেহটা কত বড়। হাতি যদি পুকুরে জল খেতে যায়, তাহলে কি জলের মধ্যে ওর দেহটা দেখবে না কত বড়? আসলে তা না। এই জন্য হাতির স্বভাব শান্ত। এ কত রাখো দেখি, কি এ গায়ে যাটা গেছে সব টাকা দেবো। হাতির স্বভাব এত শান্ত ধীর কেন? বাবা মা, মূল সব কথা, হাতির স্বভাব শান্ত। হাতি কি খায়? মাছ মাংস খায়, পেঁয়াজ রসুন খায়, কি খায়? এবার পরিষ্কার পরিষ্কার, হাতি কি খায়? কলার গাছ। এক কথা, হাতি হলো নিরামিষ ভুজি। বাঘ কি খায়? বাঘ কি খায়? বাঘ মাংস, স্বভাব উগ্র, রাগান্বিতা, ক্রোধান্বিতা। বাঘ খায় মাংস, স্বভাব রাগান্বিতা, ক্রোধান্বিতা, রাগ বেশি। হাতি খায় নিরামিষ, স্বভাব শান্ত ধীর। আহারের মধ্যে অনেক ব্যাপার আছে বাবা, কয়ে গেল। নিরামিষ আহার করলে তার স্বভাব সবসময় শান্ত থাকে। এটা মন্দির না? মন্দির। ভগবান নিজে মুখে বলল, নারদ, আমি যে মন্দির বানাইছি নিজ হাতে, আমি ভগবান সেই মন্দিরে থাকি। মা, ভগবান নিজে মুখে নারদ বলেছে, নারদ, আমি যে মন্দির বানাইছি সেই মন্দিরে আমি ভগবান থাকি। এই মন্দিরটা ভগবান বানাইছে না মানুষ বানাইছে? সামনের এই মন্দিরটা ভগবান বানাইছে না মানুষ বানাইছে? মানুষ বানাইছে। তাহলে ভগবানের বানানো কোন মন্দির? বুঝে শুনে কইেন, কিন্তু আজকে জাত ধরা ধরছি। তাহলে ভগবানের বানানো কোন মন্দির? এইটা বানাইছে মানুষে, আর 10 মাস 10 দিন মাতৃগর্ভে এই মন্দিরটা বানাইছে ভগবান নিজ হাতে। এবার বাবাজিরা, মায়েরা সবাই মিলে বলবা, আচ্ছা এই মন্দিরে কি পিএস তুলতে পারবেন? না। তোলা যাবে? ইউটিউব চ্যানেল সাক্ষী। ওষুধ তোলা যাবে? না। যাবে? মসুর কালাই তোলা যাবে? মাছ তোলা যাবে? মাংস তোলা যাবে? যাবে? এই মন্দিরে আপনি মাংস তুলতে পারবেন, মাছ তুলতে পারবেন, পেঁয়াজ রসুন তোলা যাবে? এ মায়েরা ভালো করে শোনো। তাহলে এই মন্দিরে মাছ মাংস পেঁয়াজ রসুন, এই মন্দিরে কিছু জ্ঞান থাকা সত্ত্বে কেউ তুলতে পারবে না। এবার সিয়ারের মায়েরা, নিচের মায়েরা, বাবারা দয়া করে বলবেন, ওই মন্দির বড় না এই মন্দির বড়?
কোন মন্দির বড়? ওইটা না এইটা? ওইটা বড় না এইটা বড়? তাহলে ওইটার সাথে যদি এই মন্দির বড় হয়, তাহলে ওই মন্দিরে যদি মাছ মাংস পেঁয়াজ রসুন না তোলা যায়, তাহলে এই মন্দিরে কি করে তুলবেন একটু বলবেন নাকি বাবা? কথা ঠিক আছে বাবা? জামা কথা ঠিক। ওই মন্দিরে যদি না তুলতে পারেন, তাহলে এই মন্দিরে কি করে তুলছেন? ও হুশ একবারও করো না? ওই হুশ থাকে না নাকি বাবা? জিয়া ওটার সাথে এটারও বড় মন্দির, তাহলে ওই মন্দিরে যদি মাছ মাংস না তোলা যায়, তাহলে এই মন্দিরে কি করে তুলবেন? ওটার সাথে এইটা আরো সব সাইতে বড় মন্দির। হরি বল, হরি বল। হ্যাঁ মায়েরা, সারাদিন কীর্তন শোনা লাগে, একটা কথার মধ্যে আমার কীর্তনের টাকা শোধ।